টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ, আজকে আর বেশি কাজকর্মের ভিডিও ছাড়িনি, সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে এবার আমার বর নিয়ে এসেছে জিওল মাছ জ্যান্ত। যেহেতু মা বাড়িতে নেই, মা মেয়ে সব দীঘায় বেড়াতে গেছে, এবার মাছ যা আনবে সেটা আমাকেই কাটতে হবে। আমি বোধহয় ফার্স্ট জিওল মাছ কাটতে বসেছি। আমি জানি না কী করে কাটতে হয় জ্যান্ত মাছ। তা তোমাদের দাদাভাই ও সব মানে মাছে লবণ মাখিয়ে পুরো মাছটা মেরে তারপরে আমার কাছে নিয়ে এসেছে। তা আমি আবার ভাবলাম যে দেখাই তোমাদেরকে মাছটা কেমনভাবে কাটছি। মানে আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স যে আমি জিওল মাছ কাটছি। মানে ভীষণ ভয় করছিল। আমি জ্যান্ত মাছ কাটতেই পারি না, জানো তো। কারণ জ্যান্ত মাছ না, আমি হাত দিলে কাটতে গেলে পরে আমার হাতের মধ্যে যেন কেমন লাগে, মানে একটা পুরো প্রাণ মেরে ফেলবো এরকম একটা ফিল হয় আমার। আমি পারি না। প্রথমে মরা মাছ হলে পরে যাও বা একটু কাটতে পারি, আর মাছ তো আমি কাটেই না, মায়ে কাটে সব মাছ। আর জানে যে তার বৌমা জ্যান্ত মাছ কাটতেই পারে না, কোনো জ্যান্ত মাছই আমি কাটি না। আমি মনে হয় ফার্স্ট জিওল মাছ, তো কোনো কথা হবে না, জিওল মাছে আমি ভীষণ ভয় পাই কাটাতে। আর মা তো মাছ কাটায় পুরো এক্সপার্ট। মাছ সব মাছ কাটতে পারে, মানে ক্ষণিকের মধ্যে মাছটা কেটে রেডি করে ফেলতে পারে। আর আমি মাছ কাটতে বসলে যে কত টাইম লেগে যায়। আমি এই যে মাছ কাটতে বসেছি, তাও কিভাবে কাটতে হবে মাছটা, মানে জিওল মাছটা কীভাবে কাটতে হয় সেটা তাও বলে দিচ্ছে যে তোমাদের দাদাভাই যে তুমি এইভাবে কাটো। মানে কেমন তাহলে আমি মাছও ঠিক করে কাটতে পারি না। তো মাছটা কেটে রেডি করে এবার আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এবার একটু নিজের প্রিপারেশন তো দরকার, যেহেতু রান্না টান্না করি, গরমে সানস্ক্রিন ব্যবহার করি। ওই জন্য আমি একটু মুখে ক্রিম মেখে রেডি হয়ে তাড়াতাড়ি চলে যাব রান্না করতে। অনেকটাই বেলা হয়ে গেছে, বাবার তো সময় হয়ে গেছে খাবার, কিন্তু মানে বসে আছি, যেহেতু মা বাড়িতে নেই, আমি একা একা সব করছি, কিছুই বলছে না। দেখো 9টা পৌনে 9টা বেজে গেছে, তখন আমি স্নান করে ঘরে এসেছি। এবার ভাত টাত বসিয়ে তারপরে আবার দোকানে আসা আছে, পার্লারে আসছে। সকালে যেহেতু দিয়া বাড়ি থাকে, দিয়া পার্লারে আসে, আর এখন তো নেই, তাহলে আমাকে সব কাজ সেরে যেতে হবে পার্লারে। সেই জন্যই আমি আরও খুব তাড়াতাড়ি করছিলাম। ওই জন্য ভেবেছি সকালে যাই হোক কিছু রান্না করব। আর সেদিন ছিল দ্বাদশীর দিন। দ্বাদশীর দিনের খিচুড়িটা, আমার শ্বশুর দ্বাদশীর দিনে খিচুড়ি খায়, তাই সকালবেলাটা আমি খিচুড়ি করব। খিচুড়ি, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা আর পাঁপড় ভাজা করব ভেবেছিলাম। তাই আমি আবার ভাবলাম যে প্রেশার কুকারে বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। মা তো প্রেশার কুকারে খিচুড়ি করে খুব সুন্দর, আমি আবার অতটা ভালো পারি না। আমার আবার হাঁড়িতে খুব ভালো রান্না হয় খিচুড়ি। তাই আমি ভাবলাম দেখি অল্প 3 জনের মতন খিচুড়ি তো, তাই প্রেশার কুকারে আমি পারবো। তাই প্রেশার কুকারে ঝটপট বসিয়ে দিলাম ডালটা ভেজে নিয়ে। ও, একটা কথা তো তোমাদের বলাই হয়নি, আমার শ্বশুরমশাই হলো নিরামিষভোজী। মানে উনি প্রায় 1-2 বছর হয়ে গেল নিরামিষ খাচ্ছে। মানে নিরামিষ খাচ্ছে মানে কি, প্রসাদভোজী হয়নি। প্রসাদভোজী বলতে আলাদা একদম রান্না করে ঠাকুরকে প্রসাদ দিলে পরে তাকে প্রসাদভোজী বলে। তা তো হতে পারেনি, কারণ আমার শাশুড়ি এখনও নিরামিষভোজী হয়নি। তাই শ্বশুরমশাই হয়েছে, কিন্তু উনি তো নিরামিষ খাবে, তাই আমি সবসময় আমাদের বাড়িতে আগে নিরামিষ ওনার জন্য রান্না হয়, তারপরে আমিষ রান্না করি। মানে নিরামিষভোজী হয়েছে কিন্তু প্রসাদভোজীটা হয়নি। খুব ইচ্ছা, কিন্তু মাকে বারবার বলে যে প্রসাদভোজী হব, নিরামিষভোজী হয়ে যাও। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা সব কমপ্লিট। আবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে একটু খিচুড়ি আর পাঁপড় ভাজাভুজি আমি আমার ননদের জন্য একটু পাঠালাম কৌটো করে। তারপরে আবার আমি একটু রেডি হয়ে দোকানে যাচ্ছি। খুব লেট হয়ে গেছে, মানে 10টার আগে দোকানে আসার কথা, সেখানে আমার 10:30 বেজে গেছে। একা হাতে করতে গেলে যা হয় আর কি। তাই জন্য আমি হুটোপাটা করে বাবাকে বলে আসলাম যে বাড়িতে থাকুন, আমি দোকানে যাচ্ছি, দোকানে গিয়ে কাজকর্ম করতে হবে। এবার দোকানে সবসময় তো
ভিডিও ক্লিপ তোলা সম্ভব নয়, তাই আমি আর তুলিনি। আবার দোকানের কাজ সেরে টেরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দুপুরে হুটোপাটা করে রান্না করতে হবে। দুপুরে রান্না বলতে আমার প্রায় আস্তে আস্তে 1টা বেজে গেছে। যেহেতু আমার পার্লারে আমার দোকানটা একটু বদ্ধ মতন, তো তাই আমার পার্লারে নেট কানেকশান একটুও নেই। সেই জন্য আমি একটা ওয়াইফাই মেশিন বসিয়ে নিলাম, যার কারণে আমার পার্লারে যেতেই হতো, কারণ ওই মেশিন বসাতে যে দাদারা এসেছিল ওই কারণে পার্লারে গেলাম। আর অনেকক্ষণ লেটও হয়ে গেছিলো। মানে আমি ভেবেছিলাম 1টা নাগাদ চলে আসবো, কিন্তু আমাকে ফোন করে বলছে আমি আসছি বলে 1:15-20 আসলো। তাই আমার আবার লেট হয়ে গেল, কারণ আমার শ্বশুর ঠিক টাইম মতনই খায়। সকাল 10টা তো 10টা, দুপুর 2টো তো দুটোতেই খাবে। তাই আবার হুটোপাটা করে এসে তাড়াতাড়ি ওনার জন্য রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত আর একদিকে পনিরের তরকারি করব, ডাঁটার তরকারি করব। শ্বশুরের জন্য এই দুটো হবে, আর আমাদের জন্য জিওল মাছ কেটেছিলাম, জিওল মাছের ঝোল করবো, ব্যাস। 3জন মানুষের রান্না বান্না খুব একটা বেশি লাগে না, তাই না বলুন? তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প করছি, ভালোই লাগছে। এবার গল্প করতে করতে রান্নাও কমপ্লিট হয়ে যাবে। জিওল মাছটার একটা পেটের ভিতরে প্রচুর ডিম ছিল, মানে একটা মাছেতে অনেক ডিম। আমি আবার কাটতে পারি না বলে সেই ডিমটা, মানে মাছটা এমনভাবে কেটেছি ডিমটা বেরোবে না। তাই আবার সে খেতে দিতে গিয়ে বলছে যে কেমন ডিম করেছে তুমি, কাঁচা কাঁচা রয়েছে। তাই আমি ভেবেছি তুমি তো কাঁচা খেতেই ভালোবাসো, তাই আবার কাঁচায় কাঁচায় একটু করে দিয়েছি। আমার আবার একটু কাঁচা খেতে ভালো লাগে না, একটু কম, মানে একটু কড়া ভাজা হবে, সেটাতে আবার এদের পছন্দ হয় না, তাই ওভাবেই দিয়েছি। তারপরে আবার রাতে বাড়িতে চলে এসেছি পার্লার থেকে এসে, শ্বশুরের জন্য বসেই আছে, আমি এসে কখন রুটি করব। তাই রুটি করে সকালের যা তরকারি ছিল আর দুধ দিলাম, তাই খেয়ে নিয়ে শুতে যাবে। মানে 10টার মধ্যে খেতে দিতে হয়। কিন্তু আজকে তো লেট হয়ে গেছে, আমি বাড়ি থেকে মানে দোকান থেকে বাড়ি গেছি, একটু লেট হয়ে গেছে। গিয়ে তাড়াতাড়ি করে রুটি করে 10:30 বেজে গেছে, খেয়ে দিয়ে চলে গেলে শুতে। তারপর আবার আমরা খেতে বসবো। গিয়ে দেখি তোমাদের দাদা ভাই খুব ঘুমোচ্ছে, ডেকে ডেকে তুলতেই পারছি না। তুললাম, তুলে নিয়ে তারপরে নিজেরা খেতে বসবো। এই প্রত্যেক দিন আমার এভাবেই লেট হয়ে যায়, শুতে প্রত্যেক দিন 12টা 12:30 বেজে যায়। কারণ এক সময় এক একজন খায়, এক সময় এক একজনকে ডাকতে হয়, এই কারণে এতটা সমস্যা। রাত্রেবেলা আমাদের ফ্রিজে ছিল 6 পিস আর কি লেচি, দুজনের 3টে করে ভেজে দিয়েছি, আর আমি একটু ভাত নিয়ে আর তরকারি নিয়ে খেয়ে নিয়েছি। 3জন মানুষের রান্না, আবার এক্সট্রা করে আটা মাখতে কষ্ট আমার, এই জন্য আর করিনি কিছুই। রাতে আমি ভাত খাই না অবশ্য, যদিও তাও ভাতটা খেতে হলো রাত্রেবেলা, কারণ আটা ছিল না। ভাবলাম পরের দিনই মেখে নেব, সেই জন্য আর আটা করিনি, মাখিয়ে নিয়ে আমি মাছের ভাতই খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইকে সব তরকারি দিতে গেলাম, বললো কিছুই নেব না, মাছের ঝোল দিয়ে রুটি খেয়ে নেবে। তো গল্প করতে করতে আমরা নিজেরা সব খেয়ে নিই। তা তোমরাও ভালো থেকো। আজকে আর বেশি ব্লগ করিনি, মানে ভিডিও করা হয়নি, সময় পাইনি, আমার সময়ের প্রচণ্ড অভাব ছিল। তা যেটুকু করেছি তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর বেশি কিছু বলবো না, আমি আমার ব্লগটা এখানেই শেষ করবো।